নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। প্রথমে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, আমার ব্লগ চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো, আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে আমাদের এখানে গ্রামে নিয়ম রয়েছে যে চারিদিকে আমাদের বাস্তুর যে জঞ্জাল রয়েছে সবগুলোকে এক জায়গায় জড়ো করে ধোঁয়া লাগাতে হয়, মোট কথা ধোঁয়া লাগাতে হয়। তো এক জায়গায় নয়, 2-3 জায়গাতে লাগাতে হবে। তো মাটি লাগাতে পারলে ভালো, মাটি লাগানো হয় না কেন, তো মাঠে ধান রয়েছে না, তো কোথায় লাগানো হবে আগুন? তো এই জন্য বাস্তুর যে কোনো একটা কোণায় কোণায় ওগুলো লাগানো হয়, ধোঁয়া দেখানো হয়। তো দেখো, আমি চারদিকে জঞ্জালগুলোকে পরিষ্কার করে এক জায়গায় এনে জড়ো করছি আর ধোঁয়া করছি। তো আগুনটা জ্বলে যাচ্ছে, তো জ্বলছে তো কী করা যাবে, জ্বলেই যায়। তো অনেক সময় ধোঁয়াও হয়, তো মোট কথা ধোঁয়া দিতে হবে। তো দেখো, চারদিকে আমি জঞ্জাল পরিষ্কার করে ধোঁয়া লাগাচ্ছি। আর না, কানে শোনা যাচ্ছে কীর্তন হচ্ছে। কীর্তন হচ্ছে বলতে আমাদের এদিকে নগর কীর্তন হয়, মানে ওই বৈশাখ মাসের প্রথমটাতে নগর কীর্তন হয়, আর এক সময় হয় ওই কার্তিক মাসের দিকে হয়। তো এই সময় বৈশাখের প্রথম প্রথম তো এই সময় কয়েকদিন না কীর্তন হবে, জানো তো। তো অনেকেই ঘোরে। তো এই সময় ধান কাটার কাজ, আবার অনেকে ঘুরতেও পারে না, না হলে না 100-150 মতো লোক হয়। তোমাদেরকে দেখাবো, থামো, এই দিয়ে আমাদের সামনে দিয়েই যাবে, একটু দূরে হচ্ছে, মনে হচ্ছে এদিকেই আসছে, তো এদিকে আসবে, তোমাদেরকে দেখাবো। তো দেখো, এখন আমি এই জঞ্জালগুলো পরিষ্কার করে ধোঁয়া লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে কীর্তন গানটা শোনাবো। তো ধোঁয়া দেখিয়ে দিয়ে চলে এলাম আমি ঘর ঝাড় দিতে। তো ঘর ঝাড় দেওয়া আমার শেষ হচ্ছে, সে সময় এসছে নগর কীর্তন। তো দেখো, সকাল সকাল যদি এই হরিনাম সংকীর্তন কানে শোনা যায়, তাহলে কার না ভালো লাগে বলতো? মনটাতে যেন একটা আলাদাই আনন্দ বিরাজ করে, মনটা কি সুন্দর হয়ে যায়, ফুরফুরে মেজাজ হয়ে যায় একেবারে। আর কাজ করতেও ভালো লাগে, মনটাও খুব শান্তি পায়। তো দেখো, হরিনাম সংকীর্তন তো চলে গেল। তো এবারে আমি চলে এসেছি আবার ঘরের কাজ বাজ সারতে। বাসি কাজ তো অনেক কিছুই সারা হয়নি। তো এখানে আমি ঘরটাকে আগে লেপবো, ভালো করে লেপ দিতে হবে, আজকে অনেকটাই লেপ দিতে হবে, কারণ আজকে পয়লা বৈশাখও রয়েছে। তার বাদে ঘরটা একটু মানে হয়ে গেছে, মাটির বাড়ি তো জানো তো, টোল উঠে উঠে ওই মাটিগুলো খুলে খুলে চলে যায়। তো ঘরটা কেমন একটা বিশ্রী হয়ে গেছে, তো পয়লা বৈশাখ করেছে, তো ভাবলাম একটু বেশি করেই লাতা দিয়ে দিই। তারপরে এই উঠোনটাকেও আমি লেপবো একটু পরে, জানো তো। তো দেখো, প্রথমে না আমি ঘরটাকে লাতা দিয়ে নিই, তারপরে একটা না জড়িবুটি আমাদেরকে খেতে হবে, ওইটাকে আমরা দোরো বলি। অনেক কিছু গাছপাতা দিয়ে, মানে ওই কাঁচা হলুদ, নিম পাতা, থালকুনি পাতা, আরও সেই অনেক কিছু পাতা রয়েছে, যখন তুলবো তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো, আমি ঘরটাকে লেপ দিয়ে নিই। দেখো, এই যে আমি চলে এলাম পুকুর পাড়ে। পুকুর পাড়ে কি করবো বলো তো? ওই যে বলেছিলাম না পাতা পুঁতি খেতে হয় আজকে আমাদেরকে, তো এই পাতা পুঁতিগুলো তুলতে, ওগুলো তুলে নেবো। এই দিকে না রয়েছে, তো পুকুর পাড়ের ওই দিকটাতে রয়েছে। তো দেখো কি সুন্দর লাগছে সকালটা, এই তো সবে সকাল হচ্ছে। আমরা তো এখন 5টা থেকেই উঠে পড়ি, ভোর ভোর উঠে পড়ি। তো দেখো, এই যে সূর্যি মামা উঁকি মারছে, কি সুন্দর লাগছে। আর আমাদের এই দিকটা তো পুরোটাই মাঠ, মাঠের সাইডে তো আমাদের বাড়িটা। তো কি সুন্দর লাগে জানো তো সকালবেলায় যে পুকুর পাড়ের এই দিকটা ফুরফুরে হাওয়া দেয়, আর কি ভালো লাগে এখানটাতে আসতে, মনে হয় যেন এখানে এসেই বসে থাকি। তো ভালো লাগে, সবসময় তো আর বসা হয় না, কাজ বাজও রয়েছে। তো দেখো, দারুণ লাগে কিন্তু সকাল সকালটা, জানো তো, মনটা ভালো হয়ে যায় একেবারে। তো দেখো, এখানে পাতা তুলতে চলে এলাম। এগুলো না মশাকানি বলি আমরা। তো আমি না এগুলো ভালো নাম জানি না। তো একবার মানে ভালো নাম কি বলে এগুলোকে, তোমরা যদি কেউ জানো বলো তো। এই গাছগুলোকে তুলবো। তো দেখো, এগুলো না মশাকানি, ওগুলো তুলে নিই, তারপরে না একটু ওই যে বাগানের দিকে হলুদ খুলবো, হলুদ নেবো। আর আর একটাও পাতা রয়েছে, ওটা হচ্ছে কোকসিমা পাতা।
তো আমরা তো সেগুলোকে কৌশিমা পাতাই বলি। তো তোমরা কি বলো জানি না। ওই যে দেখো লম্বাটে লম্বাটে কি সুন্দর কচি কচি পাতাগুলো, ভালো লাগে বেশ। ওটার স্বাদটা কেমন একটা যেন মানে তেতো নয় কিছু, কেমন একটা বেশ কোষ্ঠে কোষ্ঠে ভাব থাকে স্বাদটা। ওগুলোকে আমরা বলি কৌশিমা। তো আরও দেবো নিম পাতা দেবো, থালকুনি পাতা দেবো, এইগুলোকে একসঙ্গে বেটে না একটা রস করে খাবো। এগুলোকে তো এবারে দোরও বলে থাকি। তোমরা কি বলো না সেটাও আমাকে বলো কিন্তু কমেন্ট সব করে। পাতা হলুদ সব কিছু না আমি ধরে নিয়ে চলে এসেছি। এখানে 5 রকমের পাতা রয়েছে জানো তো। ওই থালকুনি পাতা রয়েছে, নিম পাতা রয়েছে, কাঁচা হলুদ রয়েছে, আর ওই কৌশিমা আর মশাকানি পাতা রয়েছে। ওগুলো না পুরো মহা ঔষধির কাজ করে। এই সকাল সকাল খেয়ে নিলে খালি পেটে খেতে হয়, কিন্তু কোনো খেয়ে আর খাওয়া যাবে না, কিন্তু জল খেতে পারো। তো এগুলো খেয়ে নিতে হবে। তো কি বলো তো, সবাই মানে যে পয়লা বৈশাখে যেমন দিনটা কাটাবে সারা বছর তেমনি কাটবে, সেরকম হয় কি না আমি জানি না, অবশ্যই হয় না। তো এরকম হলে তো সবাই তো মানে সারা বছর একইভাবেই কাটিয়ে দিত, তাই না? তো বলে কি আজকের দিনে এটা খেতে হয়, তাহলে মানে সারা বছর ভালো থাকে সুস্থ থাকে। তো এই জন্য এটা খেতে হয়। তো দেখো এগুলো না ভালো কিন্তু শরীরের পক্ষে, এগুলো দিয়েই তো বলো সমস্ত রকমের ওষুধপত্র তৈরি হয়, আয়ুর্বেদিক যে ওষুধগুলো। আর আয়ুর্বেদিক ওষুধ তো শরীরের পক্ষে খুবই ভালো খেতে পারলে, যতটা আমি জানি। তো দেখো এগুলো কিন্তু আমি সবাইকে দিয়ে দেবো। কি বলতো, সবাই বলতে বাড়িতে তো আমরা 3 জনেই আছি, আর আমার বাবাই আছে। তো বাবাই সকাল সকাল একটু মিষ্টি খেয়ে ফেলেছে, তো ওকে আর খাওয়াবো না, বুঝলে তো। তো দেখো এগুলোকে আমি ছেঁচে নিই, তারপর সবাইকে না বাটিতে করে দিয়ে দেবো। ওটা সবাইকে দিয়ে তারপরে দেখো 2 কাপ চা করলাম বাবা আর মার জন্য। মা বললো চা খাবে, তো আমি আর আজকে চা খাবো না, এগুলো খাওয়ার পরে চা খেতে নেই, খেলে আর বেশি একটা তেমন গুণাগুণ থাকে না গো। তো মা আর বাবা তো বরাবরের জন্য চা খায়, তো চা না খেলে না ওদের তৃপ্তি তেমন একটা হয় না, তাই তাদেরকে না আমি চা দিয়ে দিলাম আর 3টে বিস্কুট দিলাম, বাবাইকে একটা বিস্কুট খাইয়ে দিলাম। তারপরে দেখো আমি চলে এলাম চান টান সেরে এখানে মন্দিরটা মুছতে। তো মন্দিরটা ঝাড় দিয়ে মুছে নেবো, আর এখানে পুজো দিয়ে আবার একটু দূরে বলতে 2 মিনিট মতো লাগবে ওখানে বড় অশ্বত্থ গাছ আছে ওর নিচে জল ঢালতে। আজকে তো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ নয় পুরো বৈশাখ মাসটাই ওখানে জল ঢালতে হবে। কেন বলো তো, এই বৈশাখ মাসে তো গাছপালা শুকিয়ে যায়, তাই মনে হয় ওই বট গাছের গোড়ায় জল দেয়। তো সবাই দেয় আমিও দিই, ওই মানে কারণ জানি না। তো আমার মনে হয় এটা তো বট গাছ তো অনেকজনকে ছায়া দেয়, তো তার জন্য বট গাছকে বাঁচিয়ে রাখার জন্য এই বৈশাখ মাসে জল দেওয়া হয়। আমার যেটা মনে হয়, তো এখানে বড় সত্য গাছে আমি জল দিতে যাবো। দেখো বড় সত্য গাছে আমি জল দিয়ে চলে এসেছি বাড়ি। তারপরে দেখো এই উঠানটা তোমাদেরকে বলেছিলাম না লেপ দেবো, তাই দেখো এখানে না উঠানটাতে লেপ দেবো বলে জল ছড়িয়ে নিলাম প্রথমে একটু, তারপরে না ঝাঁট দিয়ে নিলাম। তারপরে ওই যে জলে গোবর দিয়ে লেপ দেবো বলে গোবরটাকে চটকে নিলাম ভালো করে। তারপরে দেখো আস্তে আস্তে করে ঝাঁটা দিয়ে আমি ওটাকে লেপ দিয়ে নেবো। দেখো লেপ দেওয়া আমার হয়ে গেল, তারপরে দেখো আমাদের খামারটাকে কি সুন্দর লাগছে দেখতে। আর কয়েকদিন পর ধান উঠবে, এই সপ্তাহের মধ্যেই ধান উঠবে বলছে, কারণ গাড়িতে চলে এসেছে। গাড়ি সবার জমি কেটে কেটে একে একে যাচ্ছে, রাস্তা বের হয়ে যাচ্ছে।
আমাদের ধান কাটা হবে। তো তখন না আরো অনেকটা লেট দিতে হবে। এই তো উঠানটা মাত্র লেট দিয়েছি, তা কি সুন্দর লাগছে দেখো উঠানটা। তারপরে না আমরা গরু চান করাতে যাব। গরুগুলোকে আজকে চান করাতে হয়, পয়লা বৈশাখে গরুকেও চান করাতে হয়। গরুগুলোকে ভালো করে রোগড়ে ধুয়ে ধুয়ে চান করাতে হবে, ওদেরকে ঘাস দিতে হবে। তো দেখো কত কাজ রয়েছে। তো গরুকে ঘষে নিয়ে যেয়ে এবারে চান টান করে দিলাম, একেবারে ঝকঝকে তক্তকে করিয়ে দিলাম। তারপরে দেখো এই যে শুকনো দিকটাতে এনে বাঁধলাম ওদেরকে, দিয়ে একটা দুটো খড় দিয়ে দিলাম কম করে। তারপরে আবার যাবো তো ঘাস কাটতে, ওদেরকে তো ভালো মন্দ খাওয়াতে হবে, পয়লা বৈশাখ বলে কথা। তো দেখো ঘাস কেটে এনে আবার চাল টাল রোদে মেলবো। তারপরে না বাবার বাড়িতে আবার একটা কাজ রয়েছে। কাজ রয়েছে ঠিক নয়, আমাদেরকে ডেকেছে। তো মানে পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়াচ্ছে সেটা বলবো না, খেতেই রেখেছে। তো বাবার জন্য ভাত রান্না করব, বাবা যাবে না। তো ওদের জন্য তরকারি দিয়ে যাবে বোধহয়, ভাতটা শুধু রান্না করতে যাব। আর আমি আর মা বাবাই মিলে যাব, ঠিক আছে? তো ঠিক কি বলবো বলো তো, পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়াচ্ছে, এটা আনন্দের নয় জানো তো। দাদার না একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বড় বড়ই বলবো না তো কি বলো তো, পুরো খোড়া করে দিল। এই যে একটা অপারেশনও করতে হলো। তোমাদের বৈশাখের দিন এমন একটা কাজ হচ্ছে না, মনটা পুরো খারাপ হয়ে যায়। দাদাকে আজকে ড্রেসিং করাতে আসবে, ওর না পায়ে একটা অপারেশন করতে হয়েছে। কি হয়েছে বলো তো, ওদের না পাকা বাড়ি হচ্ছে, আমার বাবার বাড়িতে পাকা বাড়ি হচ্ছে। তো ওই যে পাকা বাড়ির ওই পিনতোলা বোর্ডগুলো থাকে না, তোমাদেরকে দেখাবো থামো। ওই পিনগুলো পায়ে পড়ে গেছে। তো ওগুলো না খুব ভারী হয়, খুব ওজন হয় ওগুলো। পায়ে পড়ে গেছে, পায়ের একটা অংশ না ফেটে একেবারে সরে গেছে, তো ওটাকে না অপারেশন করাতে হয়েছে। তো ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবু কম্পাউন্ডার বলতে আমার বৌদির ভাই একজন ওই কাজগুলো করেন। তো দেখো উনি এসেছেন ড্রেসিং করাতে। তো সেই জন্য মাংস টাংস হচ্ছে, সবার তো মন মেজাজ কারোরই ভালো নয়। তবুও কী করা যাবে, পয়লা বৈশাখও রয়েছে, আর সকলে এসছে, আরও অনেকেই এসছে দাদাকে দেখতে, তো তার জন্য মাংস হয়েছে। তো আমার শাশুড়ি মা ওনাকে দাদাকে দেখেনি, তাই যাবে দেখতে। তো সেই উপলক্ষে আমাদের খাওয়ার ডাকও রয়েছে, তো আমরা গেছি। তো দেখো ড্রেসিং করাতে এসছে, উনি একজন দাদা হন। তো উনি দাদা এসছেন ড্রেসিং করাতে। তো দাদা খুব কষ্ট পাচ্ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো, তবুও না দাদার খুব কষ্ট হচ্ছে। দেখো দাদা খুব কাজ করতো, তো এখন ধান কাটার সিজন, দাদা যে বসে গেলে না বাবার উপর একার খুব চাপ পড়ে যাবে। তো বাবার খুব কষ্ট হবে, দাদারও খুব কষ্ট হচ্ছে, পা নিয়ে কোথাও হাঁটাচলা করতে পারছে না। বাথরুম টাথরুম গেলেও দাদাকে নিয়ে যেতে হচ্ছে। দেখো ড্রেসিং করাচ্ছি, তো ড্রেসিংয়ের একটা পার্ট তোমাদেরকে দেখালাম। তো দেখো পয়লা বৈশাখের দিনটা এভাবেই কাটলো। তেমন একটা মন মেজাজ ভালো নয়। দেখো ড্রেসিং করাচ্ছিল তো দাদা খুব কষ্ট পাচ্ছিল।